নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। মাসিক রাশিফলের আজকে সিরিজে আমি কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকারা সম্পূর্ণভাবে এটা ফলো করতে পারেন, বাট আমি প্রত্যেকটা রাশিফলের সিরিজেই একটা কথা বলবো, অবশ্যই দুটো জিনিস আপনারা যদি পারেন দেখে নেবেন। সেটা হচ্ছে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, লর্ড আপনার কোন কোন প্ল্যানেট, আর হচ্ছে আপনার এই সময় মানে রানিং যেটা সেটা তো বললামই, আর হচ্ছে আপনার ন্যাটাল চার্টে কোন কোন জায়গায় এই মেন প্ল্যানেটগুলোর অবস্থান আছে। ঠিক আছে, দেখুন, প্রথম কথা হচ্ছে জুন মাসে যে পজিশানগুলো আছে কর্কটের, যে মেজর দুটো প্ল্যানেটের ট্রানজিট আমি একটু বলে নিই। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমে রাহু এসছে, আর 12তে বৃহস্পতি গেছে, নবমে শনি আছে। রাশির নবমভাবে শনির অবস্থান কিন্তু এটা মানসিক দিক থেকে একটা হার্মফুল জায়গা। শনি যেহেতু ম্যালিফিক প্ল্যানেট, কেন্দ্র ত্রিকোণে ম্যালিফিক প্ল্যানেটরা ব্যাড রেজাল্ট দেয়। এটা হচ্ছে পরাশরমণি ট্রানজিটের সূত্র, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেন্দ্র আর ত্রিকোণে যখন ম্যালিফিক প্ল্যানেটরা ট্রানজিশন নেয়, ম্যালিফিক মিন্স, ম্যালিফিক হচ্ছে মঙ্গল, শনি, রাহু, কেতু এবং রবি। খানিকটা রবিকে বলা হয় ক্রূর গ্রহ, কিন্তু ম্যালিফিকের পর্যায়েতেই পড়ে। এই ম্যালিফিক প্ল্যানেটরা যখন ট্রানজিটে আপনার চন্দ্রলগ্ন বা আপনার লগ্ন থেকে কেন্দ্র বা ত্রিকোণে মুভ করবে, সেই বছরগুলো কিন্তু আপনাকে কাঁদতে হবে, পরিষ্কার কথা। তো এখানে শনি কিন্তু আপনার নবম ভাব দিয়ে ট্রানজিট করবে। নবমভাবে ট্রানজিট করে শনি থার্ড অ্যাসপেক্ট দিচ্ছে 11th হাউসের ওপর। সুতরাং আপনার যে ডিজায়ার ফুলফিলমেন্ট, এখানে প্রচুর হার্ডশিপ দেখা যাবে, প্রচুর স্ট্রাগল দেখা যাবে, কোনো কাজ সহজে হবে না। এবং সেখানে রবির ওপরে শনি ট্রানজিট থাকছে। এবং জুন মাসে রবি কিন্তু আপনার, জুন মাসে দেখুন, জুন এটা বাংলা মাস হিসেবে রবি এক এক মাস ধরে ধরে এক একটা রাশির ঘরে যায়। তো এখানে জুন মাসে 16 ডিগ্রিতে থাকবে, মানে জুন মাসের 1-2 তারিখে, 1 তারিখে 16 ডিগ্রিতে থাকবে। সুতরাং মে মাসের প্রথম হাফটা পেরিয়ে যখন জুন মাসে আসবে রবি, তখন 16 ডিগ্রিতে অবস্থান করবে, এবং 16 ডিগ্রিতে কিন্তু রোহিণী নক্ষত্রে। তো রবি চন্দ্রের নক্ষত্রে থাকবে, এবং বুধও কিন্তু আপনার যে 12 লর্ড এবং থার্ড লর্ড, যে স্ট্রাগলের লর্ড, সব থেকে ম্যালিফিক এবং নেগেটিভ প্ল্যানেট, সে কে? কর্কট লগ্নের জন্য বুধ। সেই বুধ কিন্তু আপনার 11 ভাবে থাকবে, এবং কাকে নিয়ে বসবে? থার্ড লর্ডকে নিয়ে বসবে, রবিকে নিয়ে বসবে। তো থার্ড লর্ড না, সেকেন্ড লর্ডকে নিয়ে বসবে, সেকেন্ড লর্ডকে নিয়ে একাদশভাবে বসবে। আপনি প্রচুর চেষ্টা করবেন, সারা মাসভর আপনি প্রচুর চেষ্টা করবেন কর্কট রাশি নেটিভরা, কিন্তু সেক্ষেত্রে প্রচুর স্ট্রাগল এবং সাকসেসের জায়গা কিন্তু আমার বলতে খারাপ লাগছে, যদি আপনি গুড মহাদশা বা অন্তর্দশা দিয়ে রান না করেন, তাহলে কিন্তু জুন মাস আপনার জন্য ফাইন্যান্সিয়ালি বেকার। এবং লগ্নের মধ্যে চন্দ্র থাকবে, আপনার মনের ভেতরে একটা, এবং নিচস্থ মঙ্গল, যে কিনা আপনার 10th লর্ড 5th লর্ড। সুতরাং মনের ভেতরে মঙ্গল একটা টার্মোয়েল সৃষ্টি করবে, একটা মুডের ফ্ল্যাকচুয়েশন, কখনো রাগ, কখনো ডিপ্রেশন, কখনো অ্যাংজাইটি, সবই কিন্তু এই সময়ে হবে। যতদিন মঙ্গল 27 ডিগ্রিতে থাকবে, মঙ্গলও কিন্তু জুন মাস মিডিলে কিন্তু চলে যাবে মিথুনের ঘরে। যতদিন মঙ্গলের অবস্থান, জুন মাসের প্রথম 15 দিন মানসিক টার্ময়েল কিন্তু আপনার ভেতরে চলবেই। তো এক্ষেত্রে আমার পরামর্শ যেটা, যারা কর্কটের আছেন জাতক জাতিকা, তারা খানিকটা মাথা ঠান্ডা করে ঢেউটাকে মাথার উপর দিয়ে পাস হতে দিন, কারণ এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখবর আমি দিতে পারছি না। অষ্টমে রাহু বসে আছে, সে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসকে, এবং সেকেন্ড হাউসের যে লর্ড রবি, সে চলে গেছে 11th হাউসে অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন। সুতরাং কাউকে যদি কোনো বিষয়ে কথা দেন, সেই কথা না আপনার স্ট্রাগলে পরিণত হয়। তো আমার প্রেডিকশান এটা,
মানুষকে যখন কোনো বিষয়ে অ্যাসিওরেন্স দেবেন, কারোর কোনো বিষয়ে পরামর্শ দেবেন বা কোনো বিষয়ে কথা দেবেন, সেটার আগে 10বার কিন্তু ভাববেন। কারণ আপনার সেকেন্ড লর্ড ভীষণভাবে ভীষণভাবে পীড়িত কিন্তু জুন মাসটা দেখা যাচ্ছে। আপনার ফ্যামিলির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, অশান্তি, সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে, একটা ছাড়া ছাড়া ভাব, ফ্যামিলিতে মন বসছে না, বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, এগুলো কিন্তু আগামী 1.5 বছর ধরে থাকবে। কারণ কেতু কিন্তু আপনার সেকেন্ড হাউসে বসে আছে। সে কোথায় বসে আছে? সে বসে আছে রবির ঘরে। সুতরাং রবির অবস্থান কিন্তু এখানে ভীষণভাবে ম্যান্ডেটারি। আপনার অর্থনৈতিক স্ট্যাটাস, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, আপনার কথাবার্তার স্ট্যাটাস, সব কিছুকে কিন্তু কেতু কন্ট্রোল করবে। সুতরাং এই ক্ষেত্রে কেতুর যে ডিসপোজিটার মানে রাশি লর্ড, সে কিন্তু বসে থাকবে শত্রু রাশির ঘরে। কথাবার্তায় কিন্তু শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য আপনি যে কথাগুলো তৈরি করবেন বা কথাগুলো বানাবেন বা কথাগুলো লোককে প্রডিউস করবেন, সেই জায়গায় কিন্তু বি কেয়ারফুল। কারণ এখানে কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা কম্বিনেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার কিন্তু সেই জায়গাটায় এই জিনিসটা ফুলফিল হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি আপনার ফাইন্যান্সিয়াল জায়গা তো বললামই, ফ্যামিলির কথাও বললাম। এবার দশম ভাব। দশম ভাবে লর্ড মঙ্গল, সে লগ্নে গিয়ে নিচস্থ। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে যেটা প্রেডিকশান হয়, 10th লর্ড ইন ফার্স্ট হাউস ডেবিলেটেড এবং অ্যালং উইথ ফার্স্ট লর্ড। তাহলে আপনি কি করবেন? আপনার চেষ্টা, আপনার কর্ম নিয়ে যে মোটিভেশন, সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। একটা হতাশা এবং একটা মানে সবসময় একটা নেগেটিভ থটস। যখন মঙ্গল লগ্নে গিয়ে নিচস্থ হয়ে যায়, তখন কিন্তু মানুষের ভেতরে সেই ঊর্জাটা থাকে না। মঙ্গল আমাদের কি কনফিডেন্স, কারেজ, থার্ড হাউসের কারক প্ল্যানেট। সুতরাং আপনি এই জায়গাটায় সবসময় একটা ডিপ্রেসড মানসিকতা আপনার ভেতরে চলবে যতদিন না মঙ্গল চন্দ্রের সাক্ষাৎ মানে অ্যাসোসিয়েশন ছেড়ে সিংহ রাশি ঘরে আসছে। কারণ সিংহ রাশির ঘরে আসলে মঙ্গলের কিন্তু ডেবিলিটেশনটা খতম হয়ে যাবে এবং মঙ্গল একটা পাওয়ারফুল রাশির ঘরে এসে ঢুকবে। রবি হচ্ছে জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড, আর মঙ্গলও কিন্তু অগ্নি। সুতরাং মঙ্গল তার একটা নিজস্বতা খুঁজে পাবে। মঙ্গল কিন্তু আপনার 10th লর্ড, 10th এবং 5th লর্ড। 5th লর্ড মানে কি? এই জন্যই কর্কট রাশির মানুষদের কর্মক্ষেত্রে কিন্তু বারে বারে একটা চেঞ্জ এবং কর্ম চলে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। পঞ্চম ভাব হচ্ছে দশমের অষ্টম ভাব। তো এক্ষেত্রে জুন মাসে যেটা মেন দেখার বিষয়, সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি ভালো পেলাম না। আমি যেটা ভালো পেলাম না কর্মের জায়গাটা। আর যেটা বলার যে আপনার ম্যারেজ এবং ম্যারাইটাল রিলেশন, সেখানেও কিন্তু স্ট্রাগল এবং ইলিসিট কোনো রিলেশন যারা ইনভলভ আছেন, তাদের কিন্তু এই সময়টা বি কেয়ারফুল। মানে সাংঘাতিক মানে কর্মকাণ্ডর জায়গাটায় মানে এতভাবে আপনার বদনাম, আপনার অপযশ লোকের সামনে কিন্তু প্রমিনেন্টলি চলে আসবে। কারণ এখানে কিন্তু দেখুন, শনি আর রবির মাঝখানে কিন্তু আপনার শুক্রটা বসে রয়েছে পাপকর্তারিতে। তো আমি যখন এখানে সপ্তম ভাব দেখব, সপ্তম ভাবের লর্ড হচ্ছে আপনার শনি, কিন্তু সপ্তম ভাবের কারক প্ল্যানেটটাকে, সপ্তম ভাবের কারক প্ল্যানেট কিন্তু শুক্র এবং প্রেম, প্রীতি, ভালোবাসা, তার কারক, ভোগের কারক, মেটেরিয়ালিস্টিক সুখের কারক, সবই কিন্তু শুক্র। এবং শুক্র মেষ রাশির ঘরে বসে আছে এবং বাঁদিকে মানে মীন রাশির ঘরে শনি এবং বৃষ রাশির ঘরে কিন্তু রবি, পাপকর্তারির মধ্যে। তো আপনার ম্যারিটাল রিলেশন, ম্যারিটাল ইস্যু তো থাকবেই। যারা ধরুন ডিভোর্স ফাইল করেছেন, তাদেরও কিন্তু ভীষণ সমস্যা দেখা দেবে। কি ওরিয়েন্টেড সমস্যা দেখা দেবে? কারণ এক্ষেত্রে কিন্তু রবি আপনার সেকেন্ডের লর্ড এবং শনি আপনার সপ্তম এবং অষ্টমের লর্ড। ফ্যামিলিগত কারণ অথবা স্পাউসের হেলথ ইস্যু নিয়ে কিন্তু আপনাদের
একটা বড় সমস্যা। যারা ধরুন ডিভোর্স ফাইল করেছেন তাদেরও কিন্তু এই দুটো সমস্যা থেকে কিন্তু আপনাদের এই সময়টা জিনিসটা আটকে থাকার সম্ভাবনা। এবারে আসছি সন্তানের ক্ষেত্রে। সন্তান মানে পঞ্চমের লর্ড, পঞ্চমের লর্ডকে কর্কট রাশির পঞ্চমের লর্ড ট্রানজিটে মিথুনের ঘর, মিথুন কর্কটের ঘরে কিন্তু অবস্থান করবে। পঞ্চমের লর্ড, পঞ্চমকে, পঞ্চম আপনার প্রথম সন্তান, পঞ্চম আপনার ক্রিয়েটিভিটি, পঞ্চম হচ্ছে আপনার প্রেম প্রীতি ভালোবাসা, পঞ্চম আপনার বুদ্ধি। সুতরাং এই পঞ্চমের লর্ড যখন নিচস্থ হয়ে লগ্নে চলে আসে তখন কিন্তু আপনার সমস্ত জায়গা, আপনার কনসেপশন, আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার কোনো কিছুর ইমাজিনেশান, থট প্রসেস বা কোনো কিছুর প্ল্যানিংয়ের এক্সিকিউশন, এই জায়গাটা নিয়ে কিন্তু একটা টার্মোইল চলবে। থার্ড হাউস হচ্ছে আমাদের প্ল্যানিং এবং ফিফথ হাউস হচ্ছে আমাদের এক্সিকিউশনের জায়গা। সুতরাং ফিফথ লর্ড যদি অ্যাফ্লিক্টেড হয়, ফিফথ লর্ড যদি নিচস্থ থাকে, ফিফথ লর্ড যদি ইমোশনাল জায়গায় চলে যায়, তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় কোনো রকম প্ল্যানিং করে উঠতেই পারবেন না। সুতরাং খুব সাবধান। যতদিন না মঙ্গল মিথুন কর্কট থেকে কর্কট থেকে সিংহে চলে আসছে ততদিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, কারণ আপনি কোনো প্ল্যান ভালোভাবে করতেই পারবেন না। কারণ এখানে প্ল্যানিংয়ের কারক যে প্ল্যানেট সে কিন্তু মঙ্গল, সে ডেবিলেটেড হয়ে বসে রয়েছে এবং সে চতুর্থ অ্যাসপেক্ট দিয়ে ফোর্থ হাউসকে দেখছে। সুতরাং আপনি এটা করতে পারবেন না বলে আপনার মানসিক সুখ কিন্তু উড়ে যাবে, আপনি ছিন্নভিন্ন হয়ে যাবেন, আপনি বাড়িতে থাকতে পারবেন না। এইসব জিনিস কিন্তু কর্কট রাশিদের এই জুন মাস ভোর কিন্তু হবে। কারণ এখানে যে ব্লেসিংয়ের কারক প্ল্যানেট অ্যাজ পার বৈদিক অ্যাস্ট্রোলজি সে কিন্তু 12তে বসে আছে। তার ট্রাইন অ্যাসপেক্ট কোথায় পড়ছে? 4, 8, 12, 4-এ পড়ছে, 8-এ পড়ছে এবং সে তো 12তে বসেই আছে। 12তে বসে 6কে দেখছে। 6কে দেখছে মানে আপনি লোন যদি আপনার নেওয়া থাকে সেই লোনের ক্লিয়ারেন্স জুপিটার কিন্তু করে দেবে। আপনি কিন্তু অনেক ক্ষমতা এ বছরটা পাবেন। আপনার আর্নিং যাই হোক না কেন, আপনার কিন্তু যদি আপনার দশা ঠিকঠাক থাকে তাহলে ট্রানজিট কিন্তু আপনাকে সেই পারমিশন দিচ্ছে যে আপনি লোন ক্লিয়ার করে ফেলতে পারবেন। এটাই একমাত্র পজিটিভ জিনিস আমি দেখলাম, ঠিক আছে। এবং শ্বশুর বাড়িতে কিছু ঝামেলা, শ্বশুর বাড়ি যারা কর্কট রাশির মানুষ আছেন তাদের স্পাউস ফ্যামিলি নিয়ে কিন্তু একটু ঝামেলা হতে পারে এবং ওয়াইফ বা হাজব্যান্ডের আর্নিং নিয়েও কিন্তু একটা ঝামেলা হতে পারে। কীরকম ধরনের ঝামেলা? সেই আর্নিংয়ের জায়গায় কিন্তু একটা চিটিং প্রসেস আসতে পারে। সেই চিটিং প্রসেসটা যদিও বা ফ্রুক্টিফাই হবে না কারণ বৃহস্পতির অ্যাসপেক্ট আছে, বাট আমি আবারও বলছি ওভারঅল জুপিটারের এই মিথুনের ট্রানজিটটা কতখানি ফলদায়ী হবে, কতখানি স্ট্রংগেস্ট হবে সেটা কিন্তু আপনার নিজস্ব জন্মছক বলছে, আপনার দশা অন্তর্দশা বলছে। আরও একটা জিনিস দর্শক বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, আপনারা রাশিফল শুনেই মনে করেন যে না ঠিক আছে আমার হয়ে গেল প্রেডিকশান কিন্তু তার উপর ডিপেন্ড করে না, খুব একটা রেয়ার পার্সেন্টেজ, খুব রেয়ার পার্সেন্টেজ। তো এক্ষেত্রে যেটা হয় দেখুন, প্ল্যানেটের শর্টবল, প্ল্যানেটের অষ্টক বর্গ, আপনার এই যে অষ্টক বর্গ কনসেপ্টটা এমনই একটা কনসেপ্ট, আপনাদের এই নিয়ে আমি ভিডিও দেব। অষ্টক বর্গতে যদি আপনার মিথুনের ঘরে জুপিটার যদি বেশি পয়েন্টস দেয় তাহলে কিন্তু আপনি এ যাত্রায় বেঁচে গেলেন। এই জায়গাটাও কিন্তু ম্যান্ডেটারি। আমরা বৃহস্পতি শনি সবার আমরা ট্রানজিট নিয়ে প্রেডিকশান করি, সবাইকে বলি তুমি এই রাশির ওই লগ্নের, ওই হবে তোমার, এই হবে তোমার। কিন্তু আপনার ন্যাটাল চার্টে আপনার এই পিরিয়ডে জুপিটার কতটা আপনাকে দিতে পারবে সেটা কিন্তু নির্ভর করছে শর্ট বলার ওপর। এটা বৈদিকের একটা দারুণ কনসেপ্ট। আমি কখনো যদি সুযোগ পাই নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব। অষ্টক বর্গের উপর তো বটেই, কারণ অষ্টক বর্গ কিন্তু সমস্ত রাশির ঘরকে একটা করে পয়েন্ট দেয়, প্রত্যেকটা প্ল্যানেট শুধুমাত্র রাহুকেতু বাদ দিয়ে, এবং লগ্ন পয়েন্ট দেয়। সুতরাং বৃহস্পতি ট্রানজিটের পজিটিভিটি আপনার আসবে কিনা, শনির ট্রানজিটের পজিটিভিটি আপনার আসবে কিনা, শনির 7.5 আপনি সত্যিই সেটা ভোগ করবেন কিনা, বা আপনি
তুড়ি মেরে উড়িয়ে দেবেন কিনা এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে অষ্টক বর্গের উপর। তাই অষ্টক বর্গের পয়েন্টসের উপর বিচার করে একটা কিন্তু ইন্ডিভিজুয়াল চার্ট আমরা আলোচনা করি। তবু মানুষের একটা বিরাট আগ্রহ যে কেমন হবে আমার আজকের দিনটি, কেমন হবে আমার এই মাসের জার্নি, সেটা নিয়েই আমার রাশিফল আপনাদের জন্য করা, আপনাদের ডিমান্ডের থেকে আমি এটা করতে আগ্রহী হয়েছি। কিন্তু অনেক কিছু বলার থাকে, অনেক, মানে আধ ঘন্টায় আপনার কিন্তু হয় না কিছু। কারণ ওভারঅল একটা প্রেডিকশান বলে প্রেডিকশান কিছু আসে না জ্যোতিষশাস্ত্রে, কিন্তু আমরা সাধারণ মানুষেরা কিন্তু এই ওভারঅল প্রেডিকশান নিয়েই থাকতে ভালোবাসি। সুতরাং আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব যে রাশিফলে যে পর্বগুলো আপনাদের মিলছে না সেটা আমাকে জানান, এবং সঙ্গে আপনারা ডেট অফ বার্থটাও দেবেন, কারণ আমি দেখে নিতে চাই যে সেই জায়গাটায় আপনাদের কী আংড়া আছে, যে আংড়ার কারণে আপনার কিন্তু এই যাত্রায় আপনার এই মাসে আপনার কিন্তু এই জিনিসটা হলো না। তো রাশিফলের চ্যাপ্টার হচ্ছে অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। আমরা কতটুকুই বা আপনাদের দিতে পারি, কারণ অন্যান্য জায়গাগুলোও কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো কর্কট রাশির মানুষদের কেরিয়ার নিয়ে আমি একটু বলি যে দশমের লর্ড মঙ্গল কিন্তু নিচস্থ থাকবে মাসের প্রথম দিকটায়। সুতরাং আপনাদের কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে অশান্তি, ঝুটঝামেলা এবং সাবঅর্ডিনেটদের সঙ্গে গণ্ডগোল, মাথা গরমের প্রবণতা আপনার হবে কর্মক্ষেত্রে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, মাথা ঠান্ডা রেখে অন্তত 15 তারিখ অবধি আপনাকে চলতে হবে। 15 তারিখের পরে যখন মঙ্গল চলে যাবে সিংহ রাশির ঘরে, তখন আপনি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কারণ সিংহ রাশি হচ্ছে সেকেন্ড হাউস, দশমের লর্ড সেকেন্ড হাউস দিয়ে ট্রানজিট মারবে। তার মানে আপনার হচ্ছে সেই জায়গাটা আর্নিংটাও কিন্তু ডেভেলপ করবে। আরেকটা যেটা হচ্ছে, দশমে কিন্তু শুক্রের অবস্থান, দশমে শুক্রের অবস্থান থাকলে যেটা হয়, যারা আর্টিস্টিক ফিল্ডে আছেন, যারা ধরুন ফ্যাশন ডিজাইনিং করছেন, বা যারা ধরুন ফিল্ম লাইনে আছেন, বা যারা কোনো প্রোডাকশানে আছেন, ফিল্ম লাইনের প্রোডাকশানে আছেন, কোনো ক্রিয়েটিভিটির কাজ করছেন, তাদের জন্য কিন্তু জুন মাসটা ভীষণ ভালো। এবং শুক্রের ট্রানজিট দশম ভাবের ওপরে আপনাকে সেই জায়গাটায় অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আপনাকে দিয়ে যাবে। তো ভালো জিনিস ভালোভাবেই বলতে ভালো লাগে, বাট এখানে কিন্তু বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনার 12 হাউসের ওপরে আছে। যখনই জুপিটারের মতো প্ল্যানেট অষ্টম ভাব, দ্বাদশ ভাব দিয়ে ট্রানজিট করে, সেই বছরগুলো কিন্তু মানুষের জীবনে খুব এসেনশিয়াল বছর। এই কারণেই বলবো যে আপনাকে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, কোনো ভুলভাল ডিসিশান যদি আপনি নেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভীষণভাবে সারা জীবনের জন্য কিন্তু আপনার ভুল মেসেজ আপনার জন্য নিয়ে আসবে। কারণ অষ্টমভাবে জুপিটার এবং 12 হাউসের জুপিটার, এই দুটোভাবে জুপিটার কিন্তু মানুষকে দিয়ে ভুল ডিসিশান নেওয়ায়, ঠিক আছে? তো আরেকটা জিনিসও আমার বলার রয়েছে, সেটা হচ্ছে হেলথ। দেখুন, লগ্নের মধ্যে চন্দ্র বসে থাকবে এবং মঙ্গলও বসে থাকবে প্রথম দিকটা। চন্দ্র তো সোয়া দুদিন করে মুভ করে। আমি 1 তারিখের আপনার ট্রানজিট বলছি। তো এক্ষেত্রে 1-2 তারিখ কিন্তু 1-2-3 তারিখ কিন্তু আপনার ইরিটেশন থাকবে ভীষণভাবে। আস্তে আস্তে সেই ইরিটেশনটা কমে যাবে। মঙ্গল যখন নিচের দিকে চলে আসবে, মঙ্গল যখন আপনার আস্তে আস্তে নিচের দিকে নামবে, কারণ এই 2 বছর কিন্তু মঙ্গলের ট্রানজিটটা খুব সিগনিফিক্যান্ট ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গল কিন্তু মিথুন আর কর্কটের মধ্যে ঘোরাফেরা করতো, মানে গত 2 বছর ধরে কিন্তু এই ঝামেলাটা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু আপনার নিজস্ব মানে রাশির ঘরে বসে থাকবে, চন্দ্রকে সঙ্গে নিয়ে প্রথম দিকে বসে থাকবে। আর মঙ্গল কিন্তু আপনার পঞ্চম আর দশমের লর্ড, 5th লর্ড আর 10th লর্ড, হ্যাঁ। এবং 10th লর্ড হিসেবে ভালো, যেহেতু 5th লর্ড, সেহেতু এক্ষেত্রে কিন্তু ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বা একটা চেঞ্জিং কিন্তু আপনার দেখাচ্ছে। এবং 15 তারিখের পরে, যখন 15ই জুন হয়ে যাবে, 15ই জুনের পরে কিন্তু আপনার এই মঙ্গলের অবস্থান 4 ডিগ্রিতে সিংহ রাশি ঘরে চলে আসবে অ্যালং উইথ কেতু। কারণ সেই মুহূর্তে কিন্তু কেতু অনেকটা ডিগ্রিক্যালি ডিফারেন্স থাকবে, কারণ কেতু তখন থাকবে, কেতু 28 ডিগ্রিতে আর মঙ্গল 4 ডিগ্রিতে থাকবে। তো এক্ষেত্রে যদিও বা ডিফারেন্সিয়েশন আছে অনেকটা, বাট একটা রাশির ঘরে মানে মেন যে ট্রেট, মেন যে রাশির যে কারকত্ব,
সেটা হচ্ছে রবির ঘরে থাকবে। সুতরাং রবির ঘরে, এবং রবি নিজে কোথায় আছে, রবি নিজে কিন্তু সেই সময় জুন মাসের মিডিলে কিন্তু রবি নিজে বৃহস্পতির সঙ্গে মিথুন রাশির ঘরে থাকবে, মানে কর্কটের 12 হাউসে থাকবে। সুতরাং এই জায়গাটা খুব সাবধান, এমন কিছু কথা বলবেন না যে কথার মাধ্যমে আপনার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ, এবং আপনার সংসার বা পারিবারিক বা বৈবাহিক জীবনে কোনো গণ্ডগোল হয়। কারণ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাক্য, এবং রবি হচ্ছে আপনার বাক্যের লর্ড, এবং সেখানে মঙ্গলকেতু বসে রয়েছে, রবি বসে আছে বৃহস্পতি সঙ্গে, মার্কারির সঙ্গে, বুধের সঙ্গে দ্বাদশভাবে, দ্বাদশের লর্ডের সঙ্গে দ্বাদশভাবে বসে আছে, এবং রবি হচ্ছে সপ্তমের লর্ড, আর রবি হচ্ছে কর্কট রাশির জন্য ষষ্ঠের লর্ড এবং নবমের লর্ড। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটা, বিশেষ করে বাবার সঙ্গে তো বনিবনা হবেই না, আর তারপরে যেটা হবে মিছিমিছি শত্রুতা, অকারণে শত্রুতা, সেই শত্রুতার কারণে কিন্তু আপনি ভীষণ পাজলড থাকবেন। অ্যাকচুয়ালি জুন মাসে মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার মানসিক স্থিতাবস্থাটা একটু টার্মাইল থাকবে। তো আমি বলবো এখানে প্রতিকার হিসেবে এটুকুই বলতে পারি যে পরাশর হোরাশাস্ত্রে একটাই মন্ত্রর কথা বারবার উনি বলেছেন, উনি নিজে বলেছেন যে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করুন, আপনার মানসিক টার্মাইল, মানসিক স্থিতাবস্থা কিন্তু আপনার সেটেল ডাউন হয়ে যেতে বাধ্য হবেই হবে। ঠিক আছে? তো রবি যখন 15 তারিখের পরে চলে আসবে মিথুনের ঘরে, তো এই সময়টা কিন্তু আপনার জন্য টাফ। তো মিথুনের ঘরে রবি যখন চলে আসবে, মানে আপনার 12 হাউস দিয়ে রবির ট্রানজিশন, এই সময় কিন্তু আপনার অর্থনৈতিক একটা টানাটানি কিন্তু আপনার চলবে। অর্থনৈতিক টানাটানি কীরকমভাবে? ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক টানাটানি এবং পেমেন্ট আটকে যাওয়া, কারণ ষষ্ঠের লর্ডের সঙ্গে কিন্তু রবি ট্রানজিট মারছে, এবং সেক্ষেত্রে বুধও বসে আছে 12-এর লর্ড, মানে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট, হিউজ পরিমাণ ব্যয়, রাদার ব্যয়ের পাশাপাশি কিন্তু আপনার পেমেন্টটা আসছে না। সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো এক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে ওং নমঃ শিবায় চ্যান্টিং তো করবেনই, এছাড়া রবির নমস্কার করবেন, রবিকে জল দেবেন, তামার ঘটে জল ভরে সূর্য নমস্কার মন্ত্র দিয়ে রবিকে আরাধনা করুন। কারণ রবি হচ্ছে লাইট, রবি হচ্ছে আপনার সেকেন্ড লর্ড। সুতরাং ফাইন্যান্স, ফ্যামিলি সব জায়গায় যদি বজায় রাখতে চান, তো রবি কিন্তু আপনার মরণকরণ স্থানে গিয়ে উপস্থিত হচ্ছে এই জুন মাসে। তাই রবির আমরা কি করব? রবির মন্ত্র চ্যান্টিং করব, এবং রবিকে আমরা জল দেব, ওং নমঃ শিবায় করব। এগুলো কিন্তু কর্কট রাশির আমি ভার্চুয়াল রেমেডি বললাম। তো কর্কট রাশির ওভারঅল আমি খুব একটা ভালো দেখলাম না জুন মাসটা, কারণ জুন মাসে লগ্ন যদি কখনো, মানে রাশির ঘর, মানে চন্দ্র রাশির লগ্ন যদি কখনো অ্যাফ্লিকশানে থাকে, তখন কিন্তু সেই জায়গাটা মানসিক একটা প্রচুর মেন্টাল অ্যাংজাইটি এবং মানসিক একটা যুদ্ধ, সেটা কিন্তু আমি পরিষ্কার আপনার চার্টে কিন্তু দেখতে পাচ্ছি। আর অষ্টমে রাহু রয়েছে, সেটা নিয়ে অত চিন্তা না করলেও চলবে, কারণ রাহু যখন অষ্টমে ঢুকছে, অলরেডি বৃহস্পতি কিন্তু সেই অষ্টম ভাবের ওপর দৃষ্টি দিয়ে বসে আছে। সুতরাং রাহু খুব একটা অশান্তি আপনার লাইফে করতে পারবে না, কারণ সে এমনিতেও সক্ষেত্রস্থ এবং উল্টে বৃহস্পতির দ্বারা দৃষ্ট। যেটা সমস্যা করবে সে হচ্ছে শনি। সেই শনি কিন্তু নবমে বসে স্ট্রাগলের দৃষ্টিতে আপনার একাদশ অ্যাচিভমেন্টের জায়গায় কিন্তু গণ্ডগোল, এবং আপনি উদ্ভ্রান্তের মতো সেই অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবেন। ব্যস্ত হবেন না, কারণ আপনার সেকেন্ডের লর্ড 11th হাউস থেকে যখন 12 হাউসে চলে যাবে, সেক্ষেত্রেও আপনার স্ট্রাগল থাকবে, বাট শনির অ্যাসপেক্ট থেকে বেরিয়ে আসবে। তো এখানে কিন্তু বিষয়টা কেমন দেখুন, শনির আসপেক্ট থেকে সে বেরিয়ে আসছে রবি, বাট সে কিন্তু 12 হাউসে যাচ্ছে। কার সঙ্গে মিট করছে? ষষ্ঠের লর্ডের সঙ্গে মিট করছে, নবমের লর্ডের সঙ্গে মিট করছে, জুপিটারের সঙ্গে মিট করছে। তো যেহেতু 9th একটা ট্রেট রয়েছে,
সেহেতু আমি বলবো যে মাসের 15 তারিখের পরে কিন্তু যা কিছু পাওয়ার আপনার কর্মের ফিল্ড থেকে বলুন বা ভাগ্যের ফিল্ড থেকে বলুন বা বাবার কাছ থেকে বলুন, সেটা কিন্তু জুপিটার আপনাকে দেবে, কিন্তু সেটা দেবে 15 তারিখের পর। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার স্ট্রাগল দেখাচ্ছে। আর 2-8 অ্যাক্সিসে কিন্তু রাহু কেতুর অবস্থান, এটা স্পিরিচুয়ালিটির জন্য ভালো, মেটেরিয়ালিস্টিক দিকের জন্য ভালো নয়। মানে আপনার জন্য শত্রুতাও থাকবে। আপনি যদি স্পিরিচুয়াল হন, আমাদের মতো ফিল্ডে থাকেন, জ্যোতিষ ফিল্ডে থাকেন, আপনি যদি ধর্ম সাধনা করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই যে জার্নিটা, রাহু কেতুর যে অষ্টম দ্বিতীয়ের যে অ্যাক্সিসের জার্নিটা, এটা কিন্তু আপনার জন্য খারাপ হবার কথা নয়। ধন্যবাদ। একটু ভালো করে শেষ করো। বলো। একটু আগে থেকে বলো, এই জার্নিটা কিন্তু খারাপ হওয়ার কথা না, ওখান থেকে একটু ভালো করে শেষ করো। তো একমাত্র শনির এই দৃষ্টিটা এটাই প্রবলেম সৃষ্টি করছে, না হলে কিন্তু আপনার এই জার্নিটা খারাপ হওয়ার কথা ছিল না। ধন্যবাদ।